ভাবো তো, একটা বাড়ি যেখানে দরজা নিজে বন্ধ হয়ে যায়, খালি ঘরে পায়ের শব্দ শোনা যায়, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যারা সেখানে রাত কাটানোর চেষ্টা করেছে তারা আর কখনো দ্বিতীয়বার যায়নি। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব। আজকের ডকুমেন্টারিতে আমরা জানবো এমন কিছু বাস্তব বাড়ির গল্প যেখানে মানুষ থাকতে পারে না, কারণ এগুলো এখন আর মানুষের না। প্রথম ঘটনা, ভারতের রাজস্থানে অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত শহর বানগড়। এখানে সূর্যাস্তের পর প্রবেশ করা আইনত নিষিদ্ধ, কারণ স্থানীয়দের দাবি রাত হলেই পুরো এলাকা জীবিত হয়ে ওঠে। অনেক পর্যটক লুকিয়ে রাত কাটানোর চেষ্টা করেছিল। কেউ বলেছে কারো পেছনে হাঁটার শব্দ শুনেছে, কেউ বলেছে খালি ঘরে নারীর কান্না শুনেছে। আর একজন ইউটিউবার রাত 2টার দিকে লাইভ করছিল। হঠাৎ সে থেমে যায়, তার ক্যামেরা পড়ে যায় মাটিতে। ভিডিওতে শুধু শোনা যায় দৌড়ানোর শব্দ, তারপর লাইভ বন্ধ। সে আর কখনো ওই জায়গা নিয়ে কথা বলেনি। চ্যাপ্টার 2, দ্য এমিটিভিলি হরর হাউস। 1974 সাল, একজন ছেলে নিজের পরিবারকে হত্যা করে। তার দাবি বাড়ির ভেতরের কণ্ঠস্বর তাকে বাধ্য করেছিল। 1 বছর পর নতুন পরিবার সেখানে ওঠে। প্রথম রাতেই তারা লক্ষ্য করে রাত 3টা 15 বাড়ির সব দরজা খুলে যায়, দেয়াল থেকে দুর্গন্ধ বের হয়, বাচ্চারা অদৃশ্য বন্ধুর সাথে কথা বলে। আর একদিন বাবা ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী মেঝের উপর ভাসছে। 28 দিনের মাথায় পুরো পরিবার বাড়ি ছেড়ে পালায়। আজও সেই বাড়ির পাশ দিয়ে গেলে লোকজন গতি বাড়িয়ে চলে। চ্যাপ্টার 3, অভিশপ্ত পুতুলের গড়। আইসল্যান্ড অফ দ্য ডলস। মেক্সিকোর একটি দ্বীপ, গাছে গাছে জ্বলছে শত শত পুতুল। এক ব্যক্তি দাবি করেছিল একটা মেয়ের আত্মা তাকে অনুসরণ করছে। শান্ত করতে সে পুতুল ঝুলাতে শুরু করে, কিন্তু এরপর লোকজন দেখে পুতুলের চোখ নড়ে, রাতে ফিসফিস শব্দ আসে। আর ভয়ঙ্কর বিষয়, যে লোক পুতুলগুলো ঝুলিয়েছিল তার লাশ পাওয়া যায় ঠিক সেই জায়গায় যেখানে সে বলেছিল মেয়েটি মারা গিয়েছিল। বাংলাদেশেও কি এরকম জায়গা আছে? হ্যাঁ, বাংলাদেশে এমন অনেক বাড়ি আছে যেগুলো নিয়ে লোকজন কথা বলতে চায় না। গ্রামে প্রায়ই শোনা যায় নতুন বাড়ি বানানোর পর কেউ থাকতে পারে না। রাতে হাঁটার শব্দ, ছাদের উপর দৌড়, খালি ঘরে দরজা লাগা। বিজ্ঞান বলে এগুলো মানসিক ভ্রম হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সবাই কি একই ভ্রম দেখে?